শুনছিলাম সুন্দরী মেয়েরা ছেলেদের পাত্তা দেয় না। এটা কি সত্যিই? রিপ্লাই দিবেন না? তার মানে আপনিও সুন্দরী। কে ভাই তুই? এত রাতে শয়তানি তোরে ঘুমাইতে দিচ্ছে না বুঝি? ভাই না, আপনার ভবিষ্যৎ প্রেমিক। দেখেন আপনি যেই হন না কেন, আমাকে আর বিরক্ত করবেন না। রেগে যাচ্ছেন কেন? জানেন কত কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করছি? জেনে কি করব আমি? আপনি দেখতে অনেক রূপবতী। আর হ্যাঁ, লিখতে না জানা আমিটাও আপনার রূপের বর্ণনা দিয়ে 1000 লাইনের উপন্যাস লিখে দিতে পারি। আপনি এতটাই সুন্দরী। কি সব বলিস ভাই? কিসের পর কি বলিস? মজা করতেছিলাম, মাফ করবেন। শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগতেছিল, তাই প্রশংসা করতে মেসেজ দিছিলাম, অন্য কিছু না। আচ্ছা, বুঝলাম। নাম কি আপনার? নাম আর না বলি, মেসেজ দেওয়ার জন্য দুঃখিত। এ সামরা, তুই নাম বলবি না তোর নাম্বার দিয়ে খুঁজে বের করা লাগবে? দেখতে সুন্দরী আবার ভদ্রও মনে হয়। আপনি তো একটা মেয়ে গুন্ডা। আমি তুই নাম বল। অন্তত তুমি করে বলেন। কিসের আবার তুমি? নাম বল তুই। অন্তর, আমি অন্তর। মেসেজ দেওয়া ভুল হয়েছে, মাফ করবেন। শুভরাত্রি। কোন অন্তর? এই যে হ্যালো, কোন অন্তর তুমি? প্লিজ রিপ্লাই দাও। বলো না কোন অন্তর তুমি। দ্যাট সরি বাজে ব্যবহারের জন্য। বলো না কোন অন্তর তুমি। নাম বলার সাথে সাথেই আবার কি হলো? তুমি কি রাব্বি? আমি রাব্বি কেন হতে যাব? ও, আমি আরো কি কি ভাবতেছিলাম। আমি রাব্বি না, আমি অন্তর। তবে আপনার ভাবনাও ঠিক। সরি রাব্বি। কেন? ধ্যাত, না জেনে শুনে কি ব্যবহার করলাম আপনার সাথে। ওরে বাবা! সত্যি কথা বলতে, যার উপর টাস্কি খেয়ে বসে আছি সে নিজে মেসেজ দিয়ে প্রশংসা করলো, আর আমি খারাপ ব্যবহার করলাম। আপনার এই টাস্কির মানে কি? কিছু না। তোমায় তো আজকে নববর্ষের মেলায় দেখছিলাম। বন্ধুদের সাথে ছিলে বলে সাহস করে কথা বলতে যাইনি। সাদা পাঞ্জাবিতে সুন্দর লাগতেছিল তোমায়। ধন্যবাদ। আরোহী, একটা সত্যি কথা কি জানেন? আমিও আপনাকে দেখার পর থেকে কেন জানি না, তবে শুধু আপনাকে দেখতেছিলাম সারাটা সময়। আপনার সৌন্দর্য আমার বুকের বাঁ পাশে আঘাত করতেছিল। বিষয়টা সম্পূর্ণ কাকতালীয় মনে হলেও আমার মনের গহীনে ফুলের স্পর্শ সৃষ্টি করেছে। অন্তর, মজা করতেছ না তো? কিছুটা অবাস্তব মনে হতে পারে। সত্যি এমনভাবে কোনো মেয়ের মোহ আমাকে অস্থির করতে পারে নাই যতটা আপনাকে দেখার পর হয়েছে, শুধু প্রশংসা করব বলেই। তুমি করে বলো না। এতে আর কি আসে যায়, আমার কাজ শেষ। কাজ শেষ মানে?
মজা করতেছিলা? আরে ইমোশনাল হচ্ছেন কেন? মজা করব কেন? সত্যি আপনার প্রশংসা করতে মেসেজ করছিলাম আপনার নাম্বার জোগাড় করে। তোমাকে আমার ভালো লাগে? এটা আবার কেমন কথা? আপনি মজা নিবেন এখন? আমি বললাম তো, সত্যি আমিও মজা করিনি। অন্তর, আমি মজা করতেছি না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনার বাসা তো পাশের এলাকায়। এতই যখন ভালো লাগে তাহলে দেখা করার চেষ্টা করতেন। সাহস পাইনি। যদি কেউ কিছু বলে বা তুমি কিছু মনে করো। আচ্ছা বুঝলাম, অনেক রাত হইছে, ঘুমানো দরকার। আমার ঘুম নষ্ট করে এখন তুমি ঘুমাবে বলছো? সত্যি বলতে আপনার চোখে অনেক মায়া আছে। কেন বললাম জানেন? আমি কেমনে জানবো? যদিও আপনার নাম্বার আমি সন্ধ্যার পরপরই জোগাড় করে ফেলছিলাম। ঘোরাঘুরিতে শরীর ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ আপনি, আপনার মায়াবী চোখের চাহনি আমার স্বপ্নে ভেসে ওঠে, তাই ঘুম ভেঙে যায়। তখনই আপনাকে মেসেজ করছিলাম। হার্ট রেট বেড়ে গেছে আমার। কিছু বললেই ইমোশনাল হয়ে যান। ভালোবাসবে আমায়? আরোহী, আপনার মতন সুন্দরী মেয়ে নিজে থেকেই ভালোবাসার কথা বলছে, এটাও সম্ভব? কেন, মেয়ে বলে কি এতদিনে লুকোনো কথাটা প্রকাশ করতে পারবো না? তুমি কালকে দেখা করবে আমার সাথে? প্লিজ। আমার বিষয়ে যতটা তথ্য জানার আছে সব বলবো। চাইলে তুমি নিজেও খোঁজ খবর নিতে পারো। আমি খারাপ না, ঠকবে না তুমি। সকালে কথা বলি প্লিজ, ঘুম আসতেছে খুব। আচ্ছা, শুভরাত্রি।